বাঁকুড়ার রানী মুকুটমণিপুর বর্ষাকালে যেন এক প্রেম কাহিনী, যেখানে প্রকৃতি, মানুষ আর জল মিলে গড়ে তোলে এক নিঃশব্দ রোম্যান্স। এখানে বৃষ্টির ফোঁটা শুধু মাটি ভিজিয়ে দেয় না, মনকেও ছুঁয়ে যায়। এই বর্ষাতে এদিক ওদিক ঘুরতে না গিয়ে ঘরের সামনে মুকুটমণিপুরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে একদিনের জন্যে ঘুরে আসতেই পারেন, কারণ বর্ষাতে মুকুটমণিপুর ভয়ঙ্কর সুন্দর, যা অন্য সময়ের থেকে অনেকটাই বেশি উপভোগ্য। চলুন তাহলে যাওয়া যাক বাঁকুড়ার রানী। বর্তমানে আমি মুকুটমণিপুরে চলে এসেছি। মুকুটমণিপুর কিভাবে আসবেন সেটা আর কাউকে বলে দিতে হবে না আশা করি। তো জেনারেলি মুকুটমণিপুরে আমরা শীতকালে আসি বা অন্য সময় আসি। আজ আপনাদেরকে দেখাবো বর্ষাতে মুকুটমণিপুর কেমন লাগে এবং কিভাবে ঘুরবেন এই মুকুটমণিপুর। কারণ মুকুটমণিপুর ড্যামের বর্ষাতে একটা আলাদাই সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। মুকুটমণিপুর ঢুকতেই পড়বে কংসাবতী নদীর জল ছাড়ার গেট। এখান থেকেই কংসাবতী বা কাঁসাই নদীর উৎপত্তি হচ্ছে। জল যখন গেটের ফাঁক দিয়ে তীব্র গতিতে বেরিয়ে আসে, সেটা দেখতে একেবারে থ্রিলিং। ড্যামের পাশে দাঁড়িয়ে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজের দম আটকে রাখা নিঃশ্বাসটা এক ঝলকে ছেড়ে দিচ্ছে। এই দৃশ্য শুধুমাত্র বর্ষাকালেই দেখতে পাবেন এখানে। বর্তমানে আমি মুকুটমণিপুর ড্যামের যেখান থেকে কংসাবতী নদীর জল ছাড়ছে সেই গেটের পাশেই রয়েছি। এই গেটের পাশেই একটা গেট পাস পয়েন্ট রয়েছে। এখান থেকে আপনি যদি মুকুটমণিপুরের পাড়ে গাড়ি নিয়ে যেতে চান, মানে 4 চাকা বা 2 চাকা গাড়ি যদি নিয়ে যেতে চান, এখান থেকে বিনামূল্যে গেট পাস পেয়ে যাবেন অনায়াসেই। এই যে এটা হচ্ছে গেট পাস, ড্রাইভিং লাইসেন্স দেখালেই হলো, গেট পাসটি আপনি ওখান থেকে পেয়ে যাবেন। গেট পাস নিয়ে আমরা চললাম মুকুটমণিপুর ড্যামের পাড়ের দিকে। একদিকে বিশাল জলাধার, অন্যদিকে সবুজ পাহাড় মেঘের সঙ্গে কোথায় যেন হারিয়ে গেছে। এই মুকুটমণিপুর ড্যামের পাড় প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এবং মুকুটমণিপুর ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধের ড্যাম। 1956 সালে বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দক্ষিণ বাঁকুড়ার খরা কবলিত রাঙামাটি এরিয়াগুলোতে সেচের কাজে লাগানোর জন্য বানানো হয়েছিল এই মুকুটমণিপুর ড্যাম। এখন আমি মুকুটমণিপুর ড্যামের পাড়ে বসে আছি। অসম্ভব একটা সুন্দর এখানকার পরিবেশ। বর্ষাকালে এই মুকুটমণিপুর ড্যামে আসার একটা অ্যাডভান্টেজ হলো, এই বর্ষাকালে এই মুকুটমণিপুর ড্যামে ট্যুরিস্ট একদমই কম, তাই জায়গাটা বেশ নিরিবিলি লাগে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালোভাবে উপভোগ করা যায়। ড্যামের পাড়েই একটা টিলার উপর রয়েছে পরেশ অভেদ ভারত তীর্থ, মানে পরেশনাথের শিব মন্দির। কথিত আছে বাঁধ নির্মাণের সময় মাটির নিচে পাওয়া যায় শিবলিঙ্গ এবং জৈন সভ্যতার বহু নিদর্শনী।
তার গুটি কয়েক এখানে রাখা হয়েছে, বাকিগুলোকে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এই পরেশনাথের মন্দিরের নিচে প্রতি বছর মকর সংক্রান্তির দিন খুব বড় করে মেলা হয়। এইটা 1 বছর আগেকার ক্লিপিংস। হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো। সবচেয়ে ভালো লেগেছিল এই জায়গাটি। ড্যামের পাড়ে থাকা কয়েকটা নৌকা যেন চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো পুরানো গল্প শোনানোর অপেক্ষায়। মাথার উপর ভারী মেঘে ঢেকে আছে আকাশ, আর সেই মেঘ কাঁদছে নীরবে। ঝমঝমিয়ে পড়ছে শ্রাবণের বৃষ্টি। চারিপাশ নিস্তব্ধ, কোনো লোকজন নেই, কেবল জল আর বৃষ্টির একসুর ছন্দ বাজছে বাতাসে। সামনে বিস্তীর্ণ ড্যামের জলরাশি। এই বৃষ্টির মধ্যে প্রকৃতি যেন সময়কে থামিয়ে দিয়েছে, যেন বলছে চল কিছুক্ষণ শুধু অনুভব করি, বাকিটা পরে ভাবা যাবে। চাইলে এইখান থেকে আপনারা ড্যামে নৌকা বিহার করতে পারেন। আমরা স্টে করিনি। স্টে করতে চাইলে কয়েকটা হোটেল এবং রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে রাখলাম। সকলকে ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।